যত নিদ্রাহীন রাতের ভার কাঁধে ছিল, শহরের নির্জনতার মতো আমিও ছিলাম। একা জানালার কাছে থমকে থাকা চাঁদের আলো আমাকে ডাকত, তবু ঘুম আসত না। ভিতরের অস্থিরতা যেন অদৃশ্য বাতাস, যা বারবার আমাকে নাড়িয়ে দিত। কোথাও কোনো বাঁশির সুর ভেসে আসত, কিন্তু তাতে সান্ত্বনা খুঁজে পেতাম না। মনে হতো এই রাত যেন আমার নিজের সৃষ্টি, নিজেরই হাতেই অন্ধকার ঘনীভূত। অনেকবার ভাবতাম, নিজেকে এত ক্লান্ত করার অধিকার কে দিল? এ কি অদ্ভুত প্রতিহিংসা নিজের প্রতি, শরীরের প্রতি। এই অবহেলা মনকে টেনে নিয়ে যাওয়া আগুনের দিকে। হয়তো এটা ভয়, হয়তো অসমাপ্ত গল্প, হয়তো নিজের সাথেই বিরোধের লড়াই। সকাল হলেই চোখের নিচে ছায়া বাড়ত, লালচে দৃষ্টির ভিতরেও লুকাত পরাজয়। তবু অন্যেরা দেখত হাসি, আমি বুঝতাম ভেতরে ভেতরে এক নীরব যুদ্ধ, যার শত্রু, সৈনিক, আহত সবাই। আমি কিন্তু কেউ সত্যি আহত হয়নি, কেবল ক্লান্ত, কেবল ভারী, কেবল নিজের প্রতি নিষ্ঠুর হওয়া। তবু একদিন ভাবলাম, ক্ষমা চাইতে জানলে সব ক্ষতই একটু নরম হয়। নিজের কাছেই ক্ষমা চাইলাম। প্রথমে বললাম, আর না, এবার একটু বিশ্রাম দাও, এবার একটু আলো জ্বালো জানলার ফাঁকে। ঘুমের ডানায় ভর দিয়ে ফিরে আসুক শান্তি। রাত যেন আর না হয় যুদ্ধক্ষেত্র, নিজেকে আর শত্রু মনে না হয়। তখন থেকেই বুঝেছি, নিজেকে ভালোবাসা কোনো বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার ভরসা। জীবনের দাবির ভিড়ে নিজের দিকে ফিরে তাকানোই মুক্তি। এই উপলব্ধি আমাকে প্রতি রাতে বলে, এবার ঘুমাও, রাতটাকে মানুষ করো, নিজেকে আর কষ্ট দিও না। এই পৃথিবীতে তোমার সবচেয়ে কাছের মানুষ তুমি।